ভাই মনসুর গাছে বসে আছে। নিজ দিয়ে কয় ভাই এটা কোনো কাজ করছো তুমি? তুমি পালায় পালায় লুকে লুকে আমাদের আবাদত দেখছো। নিচে নামো। নিচে নামছে। ওই 12 জন আউলিয়ার হাত ধরে বলে আমাকে আপনারা ক্ষমা করে দেন। আমি মানুষের কথা শুনে আমার বোনের উপরে যে কলঙ্ক দিছি, কিন্তু আমার নিজের চোখে যা দেখলাম আপনারা খারাপ কিছু করেন নাই, আপনারা আল্লাহর ইবাদত করেছেন। ঠিক আছে, তুমি যখন আসছো তুমি বাদ হবে কেন, বঞ্চিত যাবে কেন? তুমিও আমাদের এই তবরকের সাথে শামিল হও। আঙুল দিয়ে মনসুর হিল্লা যখন একটু জিব্বাতে লাগা, জিব্বাতে লাগাইয়া সম্পূর্ণ উদরে আঙুল দিয়ে খাইতেছে। এমন লাগতেছে জিব্বায় তার স্বাদ, যে জীবনে এইরকম সুস্বাদের জিনিস মনসুরের জীবনে খায় নাই। চাপতে চাপতে সবগুলি যখন খাইয়া ফেলাইছে চোখ বুঝা এখন তাকায় দেখে তার ভিতরে যেন কেমন লাগে। ওই যে একটি গান আছে না, ঔষধ খাইল রে খুলে গেল ঔষধ খাইল রে খুলে গেল তার জ্ঞানের নয়। খারাপ লাগতেছে নাকি? আসলে আমি টাঙ্গাইলের ভিতরে আর 10-15 বছর আগে অনেকবার আসছি, কিন্তু 10-15 বছর পরে এই বছর কয়েক পালা গান টাঙ্গাইলের ভিতরে হয়েছে। কিন্তু এই বছর এখানে আমি আপনাদের সবার প্রতি, আপনারা এলাকাবাসী যারা আছে, আপনারা গুরু ভক্ত যারা আছেন, আমি আপনাদের প্রতি একটা কথা রেখে যাই। আমি পাপী মানুষ, আমি গুনাহগার মানুষ, ছোট মানুষ। নেতা নেত্রীরা তো আছেই, আপনারা যারা গুরু ভক্ত আছে, দরকার পড়ে গানের অনুষ্ঠানে একদিন কমায় ওই একদিনের 2 দিনের টাকা যা বাঁচবে তাই দিয়ে আপনারা একটা ক্যাশ করেন। আপনারা গুরু ভক্ত যারা আছেন তারা একটু মাঝারের দিকে একটু লক্ষ্য রাখেন, তাইলে আপনাদের আর বাইরে যাইতে হইব না। এই জায়গা দেখবেন আপনারা এই পরিপূর্ণ ভরাট করতে পারবেন। কারণ এই মন মানসিকতা তরিকতের লোক যারা, গুরু ভক্ত যারা, তাদের ওরকম আহামরি টাকা পয়সা থাকে না, হয় না, অর্থ হয় না। বাবা মুর্শিদের প্রেমে যারা মরে তাদের ওই রকম অর্থ সম্পদদারি হয় না, কারণ তারা সম্পদের দিকে লোভ করে না। তারা এই অর্থ হইতে হইব, প্রতিপত্তি হইতে হইব, তারা সেই দিকে চায় না, কারণ মুর্শিদের নামে তারা মোরা। এই জন্য বলি মুক্ত সরকার, যৌবন গায়ে যার প্রকৃত যুদ্ধে যাওয়ার সময়টা সময় শেষ হয়ে গেলে তোমার সাধন বোঝে না, আর কিছুই হবে না। সময় থাকে নাই, একটা মুর্শিদের বাজারে যাও, একটা মুর্শিদের বাজারে যাও। ওই যে কবি জালাল খাইটি গান লিখেছে না, আরে দিন গেলে আর দিন পাবি না, দিন
ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল আরে দিন গেলে ও বাবা পিড়িতে নাই পাঞ্জি পুটি নাই পিড়িতে বেদ বিধান সময় মতো প্রণয় সুতে আপনা হতে মারে টান পিড়িতে নাই পাঞ্জি পুটি নাই পিড়িতে বেদ বিধান কয়েকটা আলেম না হইলে বিয়ে হইতো নি আচ্ছা একটা স্বামী আর স্ত্রী একটা নারী আর একটা পুরুষ তাদেরকে একটা আলেম সাহেব বিয়ে করাই দিল তার কথাটাই ধরলাম একটা কাজী বিয়ে করাই দিল ঘরে গেল দুইজনের মন মিলল না পৃথিবীর কোনো আলেম কোন আদালত পারবে এই দুইজনকে এক জায়গায় রাখতে পারবে আর দুইজনের মন যদি এক জায়গায় হয়ে যায় পৃথিবীর কোন আদালত পারবে তাদের আলাদা করতে ওখানে প্রেম বিষয়টাই বড় একটা কাজীর কাছে গিয়ে বিয়ে করলে কাজী অফিসে গেলে বিয়ে করলে বিয়ে হবে আর মুর্শিদের কাছে গিয়া দুইজনে যদি মুর্শিদের কাছে যাওয়ার পরে মুর্শিদ যদি দুইজনের হাতে হাত ধরে মিলেই দিয়া তাদের আত্মসমর্পণ করাইয়া দুইজনের গলায় যদি মালা দিয়ে আবদ্ধ করাই দেয় ওইটা বিয়ে হইল না বাবা একটা প্রশ্ন করে যাই তোমার তুমি বলো তো তোমার স্বামী কয়জন তোমার স্বামী কয়জন এটা শরীয়ত ঠিক রেখে তারপরে জবাব দিয়া এই তোমার শরীয়তটা কোন জায়গায় থাকে তোমার স্বামী কয়জন নাই পাঞ্জি খুঁটি নাই পিড়িতের ভেদ বিধান সময় মতো প্রণয় সুতে আপনা হতে মারে টান জানতে ভাবে মন মতেছে জানতে ভাবে মন মতেছে ওই ভাবে সাধন মতো থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন